নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, কয়েকটা জিনিস আমরা বারবার আলোচনা করে থাকি, যেটা হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ডিপ্রেশন। তা ডিপ্রেশন কখন হয়? যখন হয়ে যাওয়া কাজ হচ্ছে না আপনার। হয়তো আপনি প্রচুর চেষ্টা করছেন কিন্তু আপনি সাকসেস সেইভাবে পাচ্ছেন না, এটার কারণে ডিপ্রেশন আসে। কিন্তু এর জন্য গ্রহগত কয়েকটা গ্রহ দায়ী রয়েছে, আমি বলবো সেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই। কিন্তু এই যে হয়ে যাওয়া কাজ আপনার জন্য হচ্ছে না, আপনি খাটছেন, প্রচুর পরিশ্রম করছেন, যারা ব্যবসা করছেন সেক্ষেত্রে ইনভেস্ট করছেন, কিন্তু সাকসেস পাচ্ছেন না। এবং এই সাকসেসটা না পাওয়ার কারণে আপনার মধ্যে একটা স্ট্রেস তৈরি হচ্ছে, আপনার মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে, এবং সেই হতাশার কারণে কখন কি বলছেন দেখবেন যে নিজেই ঠিক রাখতে পারছেন না। আবার কারোর সহযোগিতার মাধ্যমে, কারোর কাছ থেকে কোনো ইনফরমেশান নিয়েও আপনি হয়তো কিছু একটা বলে ফেললেন, পরে অনুশোচনা করছেন। তাহলে এগুলো কিন্তু একটা ডিপ্রেশনের একটা নির্দিষ্ট কারণ। এবং এই যে কারণের, এইটা কেন হয়? অবশ্যই চন্দ্র কানেক্টেড হয়ে আছে, তাছাড়া গোচরের যে গ্রহ নক্ষত্রের কানেকশানগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই। কিন্তু এই যে ডিপ্রেশন মেনলি চন্দ্রর থেকে দেয়। কারণ আপনারা দেখবেন যে বর্তমানে ডিপ্রেশনের জায়গা কিন্তু একটা নির্দিষ্ট এজ পর্যন্ত ভীষণ ভীষণ বেশি আছে। যারা টিনেজ, তাদের ক্ষেত্রে ডিপ্রেশনের জায়গাটা ভীষণ রয়েছে। এবং এই ডিপ্রেশনের কারণে কিন্তু তারা অনেক সময় অনেক খারাপ কাজের মধ্যেও কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো, যারা বিশেষ করে যাদের চন্দ্র বেশ পাওয়ারফুল জায়গা আছে, তাদের ডিপ্রেশনের জায়গা বা এই যে পাচ্ছে না হতাশা, এই জায়গাটা অনেকটা কম হয়ে যায়। কারণ চন্দ্র আমাদের দেয় মনের কারক গ্রহ যেমন চন্দ্র, এবং চন্দ্রের অবস্থান দেওয়া আছে নেটাল চার্ট অনুযায়ী চতুর্থ পতি সে, অর্থাৎ চতুর্থ হার্টের জায়গা, যেখানে দেখা হয় হৃদয়, সেই চন্দ্র কানেক্টেড। সুতরাং আপনার মন এক বলবে, কিন্তু আপনার যে সূর্য, অর্থাৎ এখানে আবার বলতে হচ্ছে যে চন্দ্রের সঙ্গে সঙ্গে সূর্য বা রবির কিন্তু যথেষ্ট কানেকশান রয়েছে। কারণ যেহেতু আমরা এই আলোচনাটা করছি সম্পূর্ণটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র নিয়ে, সেই জন্য জ্যোতিষের আঙ্গিকে আপনার, অর্থাৎ জ্যোতিষের আঙ্গিকে যে 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে, এরা কিভাবে অবস্থান করছে, কী কারণে, কোন সমস্যার কারণে আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ কোন গ্রহের কারণে হচ্ছে, সেই গ্রহগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা থাকবে। এবং তার মধ্যে বিশেষ করে এই ডিপ্রেশনের কারণে যে সমস্যাগুলো আপনার জীবনে হচ্ছে, সেটা হচ্ছে চন্দ্র, অর্থাৎ মনের কারকগ্রহ হিসেবে মনটাকে আপনি সেইভাবে পরিচালনা করতে পারছেন না। কখনো কখনো যেমন বললাম সূর্য বা রবি গ্রহ, রবি আমাদের আত্মকারক গ্রহ, রবি আপনার ব্রেন শক্তি, কোনটা কখন কি করবেন না করবেন সেটা কিন্তু রবির পাওয়ার থেকে আপনার ক্ষেত্রে আসে। কিন্তু সেই রবিটাও যদি ডিস্টার্ব থাকে তাহলে কি হবে? কারণ গ্রহণ দোষ যাদের আছে বিশেষ করে, তারা কিন্তু সব সময় একটা নার্ভাস ফিল করে, অর্থাৎ যাদের গ্রহণ দোষ আছে। এবং এই গ্রহণ দোষের ফলে কিছু প্রবলেম তৈরি হয়। আবার ডিপ্রেশনের যেটা হচ্ছে চন্দ্র যদি কোনো কারণে পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু প্রবলেমের জায়গা তৈরি হয়ে যায়। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। কারণ চন্দ্র হচ্ছে আমাদের, আবার বলছি, চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ এবং রবি হচ্ছে আমাদের কিন্তু আত্মকারক গ্রহ হিসাবে। আপনার আত্মা কি বলছে, আপনার ব্রেন ক্ষমতা কি দিচ্ছে, এবং সেক্ষেত্রে সেটা কতটা সঠিক আছে সেগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয়। এবং সেগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করে এই মুহূর্তে, কারণ এই সময়টা কিন্তু খুব একটা ভালো চলছে না, কারণ এই সময়টা আপনি স্টেপ নিলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর চন্দ্র যদি কোনো কারণে কোনো জাতক জাতিকার, অর্থাৎ চন্দ্র প্রীত কখন হয়, চন্দ্র যদি কোনো জাতক জাতিকার বিশেষ করে শনি যুক্ত হয়, শনির সঙ্গে একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চলে আসে, বিশেষ করে যেটা বলা হচ্ছে 7 ডিগ্রির মধ্যে যদি অবস্থান করে শনির সঙ্গে চন্দ্র, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকার সাধারণত দেখা যায় যে অল্পতেই ডিপ্রেশনের মধ্যে ভোগে। এবং অল্পতেই দেখা গেল যে আমার মনে হয় হবে না, সব ওদেরই হয়ে যাচ্ছে, আমার হবে না। কিন্তু তারা যদি চেষ্টা করে সঠিক ওয়েতে, অবশ্যই তাদেরও হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি নবদ্বীপ থেকে বলছি। আমার ওয়াইফ সম্বন্ধে জানতে চাইছি। আপনার মিসেসের বিষয়ে জানতে চাইছেন, কি নাম আছে তার? নাম হচ্ছে আরতি ভট্টাচার্য। আরতি ভট্টাচার্য। আচ্ছা, ডেট অফ বার্থ? 3রা জানুয়ারি 1999, রাত্রির 1টা 5 মিনিট।
তেসরা জানুয়ারি 1999। আচ্ছা, টাইমটা? টাইমটা হচ্ছে রাত্রির 1:05। রাত্রে 1:05 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কানলা। কানলা ছিল, তাই তো? আপনি এখন এই মুহূর্তে বলছেন নবদ্বীপ থেকে, হ্যাঁ? হ্যাঁ নবদ্বীপ থেকে বলছেন আপনি এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নবদ্বীপ থেকে। দেখুন, জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে লগ্ন হচ্ছে তুলা লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রের 3য় চরণে জন্ম। জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ জানা আছে, তাই তো? হ্যাঁ, এটা জানা আছে। হ্যাঁ, ওর কি কর্মের জন্য চেষ্টা করছেন, কর্মে ওর বিষয়ে? না, কর্ম আর একটু মানে স্বাস্থ্যটা। কর্ম এবং শরীর স্বাস্থ্য, বিশেষ করে এখানে কিন্তু লিভার রিলেটেড কোনো প্রবলেমের ইঙ্গিত ইঙ্গিত রয়েছে। মানে শরীর স্বাস্থ্য বলতে স্যার একটা করছে মানে বাচ্চা খাচ্ছে ব্যাপারটা আমি নেবো তো, মানে এই বিষয়টা মানে আমার সন্তান আসতে দেরি হবে। সন্তানের জায়গার সমস্যা আছে। পঞ্চমে বৃহস্পতি এবং কেতু যুক্ত হয়ে আছে। এবং দেখুন, বৃহস্পতি হচ্ছে সন্তানকারক গ্রহ। আমি এখানে দেখাচ্ছি, আপনি যদি টিভি স্ক্রিনের সামনে থাকেন তাহলে দেখতে পারবেন এই যে যে কানেকশনটা রয়েছে এখানে, যে এই যে জায়গাটা পঞ্চম ভাব, এই যে পঞ্চম ভাবে বৃহস্পতি রয়েছে, তার সঙ্গে সঙ্গে কেতু যুক্ত রয়েছে। এই যে বৃহস্পতি কেতু অর্থাৎ সন্তানকারক গ্রহ, অর্থাৎ কারক গ্রহ কারক স্থানে অবস্থান করলে সেক্ষেত্রে কিন্তু সেই ভাবটাকে দূষিত বা ভাবটাকে যুক্ত করে দেয় বা পীড়িত করে দেয়। এবং তার সঙ্গে সঙ্গে ওখানে কেতুর অবস্থান রয়েছে। সেই জন্য সন্তান হতে দেরি হবে, ডাক্তারি পরামর্শ ভীষণ প্রয়োজন। এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় সন্তান মিসক্যারেজ পর্যন্ত হয়ে যেতে পারে। যাই হোক, এর জন্য আপনি ঘাবড়ে যাবেন না, ডাক্তারি পরামর্শ নিন। এবং তার সঙ্গে সঙ্গে বলবো অ্যাস্ট্রোলজিক্যাল বেশ কিছু হেল্পের প্রয়োজন রয়েছে। ঠিক আছে? আচ্ছা। আর একটা স্যার লাস্ট একটা মানে রিসেন্ট আমি দেখিয়েছিলাম, তা ও বলছে না কিন্তু মাঙ্গলিক দোষ আছে। এটা স্যার তা মানে মাঙ্গলিক দোষের সঙ্গে ভালো আপনার হয়। সন্তানের কি প্রবলেম হচ্ছে? সন্তান মাঙ্গলিক দোষ আছে, নিশ্চয় আছে, কিন্তু সেক্ষেত্রে সেই মাঙ্গলিক, এখানে যে মাঙ্গলিক দোষটা আছে সেটা আপনার সঙ্গে একটা ইগো টাচেল হবে। অর্থাৎ আপনার কর্ম হলে পরে, কর্মের উন্নতি হলে ওর একটু সমস্যা হবে, মানে ওর কিছু হচ্ছে না এই ব্যাপারটা ওর মধ্যে আসবে। ঠিক আছে? আপনার মিসেসের যে জায়গাটা রয়েছে, বিশেষ করে আপনার মিসেসের সঙ্গে আপনার দুজনের একটা টাচেল হবে। সেটা হচ্ছে উন্নতি, ডেভেলপমেন্ট বিষয় নিয়ে, যে আপনার ডেভেলপ হলে মানে তারও নিজের থেকেও ডেভেলপ চাইছে। অর্থাৎ তার ক্ষেত্রে এই যে চারটা আপনি দেখাচ্ছেন এর মধ্যে যথেষ্ট কিন্তু জায়গা রয়েছে। অর্থাৎ মেধা শক্তি রয়েছে, এবং সেই জায়গাগুলোকে কাজে লাগাতে পারছে না। কেমন? ওর মধ্যে যে জায়গাটা পজিটিভ এনার্জিটা রয়েছে সেটাকে কাজে লাগাতে পারছে না। এবং এটা না পারার জন্য আপনার সঙ্গে একটা ডিটাচমেন্ট হবে মাঝে মধ্যে। আমি ঠিক বললাম আপনাকে? এরকম হচ্ছে তো? মাঙ্গলিক দোষটা তাহলে কাটাতে বলছেন এইরকম আপনি? এইরকম প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, আপনি সেগুলো বলবেন আমাকে। যে সমস্যাটা যদি বললাম, আরেকবার রিপিট করুন, আমি একটু মানে শুনতে পেলাম না। সমস্যাটা হচ্ছে আপনার সঙ্গে, মানে ওর মধ্যে প্রতিভা রয়েছে, সেই প্রতিভাটাকে সঠিকভাবে ও কাজে লাগাতে পারছে না। এবং এর কারণে আপনার সঙ্গে মাঝে মধ্যে একটা ডিটাচমেন্ট হবে। কেমন? ও আচ্ছা। মানে দুজনের মধ্যে মনোমালিন্য হবে। হ্যাঁ, মনোমালিন্য তো হয় হ্যাঁ স্যার। হ্যাঁ, এই দুজনের মধ্যে মনোমালিন্য এটার কারণেই হবে। আর সন্তানের জায়গা যেটা বললাম এটা, এর জন্য প্রতিবিধান আছে এবং তার সঙ্গে সঙ্গে সঠিক কিছু গাইডলাইন আছে, সেগুলো মেনে চললে পরে এই যে আমারও গনটা রিকভারি। হ্যাঁ, গন গন গণ, আপনি গণ জেনে কি করবেন? হ্যাঁ, হ্যালো ঠিক আছে, হ্যালো ঠিক আছে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যাই হোক, যে জায়গাগুলো বললাম সেগুলো কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিচার্য বিষয়। এবং সন্তানের জায়গা, সন্তানের ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। এবং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ডিপ্রেশন কখন আসে, অর্থাৎ চন্দ্র যদি পীড়িত হয়, কারণ চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। মন যদি আপনার সঠিকভাবে পথ না দেখায়, সঠিক ওয়েতে যদি আপনাকে না নিয়ে যায়, তাহলে দেখবেন যে একসময় আপনার মধ্যে ডিপ্রেশন আসছে। এবং সেই ডিপ্রেশনটা বিভিন্ন ওয়েতে হতে পারে। আপনার হয়তো আপনি কর্মজীবনে সাকসেস পাচ্ছেন না, চাকরি পেয়েছেন সেখানে সাকসেস পাচ্ছেন না, যদি ব্যবসা করেন ব্যবসার ক্ষেত্রে সাকসেস পাচ্ছেন না, কারোর ক্ষেত্রে হয়তো বিবাহিত জীবনে সাকসেস বা বিবাহের জীবনে সুখ শান্তি সেটা হচ্ছে না, কারোর ক্ষেত্রে বিবাহ হতে গিয়ে বাধা, তার কারণে হয়তো ডিপ্রেশন হচ্ছে। বারংবার হয়তো দেখে যাচ্ছে দুজনের, এবং সেক্ষেত্রে একটা লাস্ট মোমেন্টে গিয়ে হয়তো ঠিক হয়েও যাচ্ছে বিবাহটা, লাস্টে গিয়ে ভেঙে যাচ্ছে, এর কারণে একটা ডিপ্রেশন হতেই পারে আপনার। আবার কারোর ক্ষেত্রে প্রেম জীবনে, অর্থাৎ
কোনো প্রেমিক প্রেমিকার মধ্যে হঠাৎ করে ডিটাচমেন্ট হয়ে গেলেও সেক্ষেত্রেও কিন্তু ডিপ্রেশনে অনেক জাতক জাতিকারা পড়ে। এবং দেখা যায় যে এই যে নির্দিষ্ট এজগুলো বললাম, এটা বিশেষ করে টিনেজ যারা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো এটার সঙ্গে সঙ্গে কিন্তু আরও রয়েছে। তাদের যে পড়াশোনাটা করছে যথেষ্টভাবে হয়তো পরিশ্রম করছে, কিন্তু সেই অনুযায়ী রেজাল্ট না হওয়ার কারণে কিন্তু তাদের মধ্যে ডিপ্রেশনের জায়গা তৈরি হয়ে যায়। সুতরাং এইগুলো কিন্তু মন অর্থাৎ চন্দ্র কিভাবে আছে, চন্দ্র সে গ্রহণযুক্ত হয়ে আছে, গ্রহণ দোষে পীড়িত হয়েছে কিনা চন্দ্রটা। কারণ গ্রহণ যখন হয়, চন্দ্রগ্রহণ হয় যখন আমরা জানি আমরা আকাশে কিন্তু সেই চন্দ্রকে দেখি না। যখন অমাবস্যা তিথিতে কোনো জাতক জাতিকার জন্মগ্রহণ করে তখনও কিন্তু আকাশে আমরা চন্দ্রকে দেখতে পাই না। এই যে দেখতে পাই না মানে চন্দ্রের প্রভাব নেই সেই মুহূর্তে, সৌরমণ্ডলে চন্দ্রের অবস্থান সেইভাবে পরিলক্ষিত নেয়, অর্থাৎ যেখানে অবস্থান করছিল সে সেইখান থেকে চন্দ্রটাকে দেখা যাচ্ছিল না। তার কারণে তার প্রভাবটা সেই জাতক জাতিকার মধ্যে কম থাকার জন্য তার মানসিক জায়গাটা ডিপ্রেশন, কোনো হতাশা, যে জায়গাগুলো মানে কোনো সময় অল্পতেই তার মধ্যে স্ট্রেস তৈরি হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। এবং তার কারণে তার জন্যও কিন্তু সঠিক প্রতিবিধান রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো দাদা, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি বিরাটি মাইকেলনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়ে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? এর নাম রত্না চৌধুরী, 1988, 19শে এপ্রিল। 19শে এপ্রিল বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 1988-তে জন্ম। জন্ম সময়টা? বিকেল 3:12। বিকেল 3:12 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে। কলকাতা। বিকেল 3:12। মেয়ে কোথায় থাকে এখন? মেয়ে এখন ব্যাঙ্গালোরে আছে। ব্যাঙ্গালোরে আছে, এখানে সেটাই কানেকশন পাচ্ছে। দেখুন লগ্ন, ওর ক্ষেত্রে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, বৃষ রাশি। সিংহ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্রে জন্ম। কেমন? এই রোহিণী নক্ষত্রে জন্ম, নো ডাউট এই জায়গাগুলো বেশ কিছু ভালো কানেকশন দিচ্ছে রোহিণী নক্ষত্রে জন্ম থাকার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরে কি করেন? ব্যাঙ্গালোরে ও অ্যামাজনে চাকরি করতো, এখন বাচ্চা খুবই ছোট দেখে চাকরিটা ছেড়ে দিয়ে বসে আছে। না ও তো ভালো জায়গায় চাকরি পাওয়ার যোগ রয়েছে, ভালো জায়গায়। কেমন? করতে পারছে না বাচ্চাটার জন্য, শরীর স্বাস্থ্য খুবই খারাপ, খুবই খারাপ। কারণ কারণ এই সকল জাতক জাতিকার বিশেষ করে WBCS বা IPS এইসব জায়গা খুব ভালো কানেকশন পাচ্ছে। কেমন? এই পড়াশোনায় আমি সেই জন্য বারবার বলি যে পড়াশোনা, তারপর হসপিটাল ম্যানেজমেন্ট করেছে, কনসালটেন্ট লাইন ভালো সবকিছু করেছে, MBA করেছিল। তা হসপিটাল ম্যানেজমেন্ট যেটা করেছে বা ওই লাইনটাই করেছে, সেখানেও তো এই যে রোহিণী নক্ষত্রে জন্ম, আমি বারবার বলি রোহিণী নক্ষত্র চন্দ্রের সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট একটা নক্ষত্র। এবং এই নক্ষত্রে জন্মগ্রহণ করলে সে সকল মানুষ সেবামূলক, মানে মানুষকে সেবা, জনগণকে সেবা করার একটা তার মধ্যে প্রবণতা তৈরি হয়। এবং এই জায়গাগুলো ভালো রয়েছে। কিন্তু দেখুন এখানে কর্মের যে জায়গাটা ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং এই মুহূর্তে যে জায়গাটা দেখাচ্ছে কর্ম পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণ আছে। কিন্তু কারণ এখানে যেখানে কর্ম করছে সেই জায়গাটা, সেক্ষেত্রে কিন্তু ওর ক্ষেত্রে মানে এই মেয়ের ক্ষেত্রে কিন্তু সেই রকম আশেপাশে যারা আছে তারা সহযোগিতার সেইভাবে করবে না, এবং বসের সঙ্গেও মাঝে মধ্যে কিন্তু একটু ডিস্টার্ব জায়গা তৈরি হচ্ছে। কেমন? হ্যাঁ চাকরি হবে, চাকরির কানেকশন রয়েছে। চাকরি আরও 2 মাস পরে, অর্থাৎ মে মাসের লাস্ট উইক থেকে ওর ক্ষেত্রে যে দশা অন্তর্দশা চলছে তার পরিপ্রেক্ষিতে আমি বললাম। কারণ ওর চলছে এখন বৃহস্পতির সঙ্গে শনির অন্তর্দশা চলছে। কেমন? এই বৃহস্পতির দশা, তার সঙ্গে সঙ্গে শনির অন্তর্দশা। এখানে দেখুন বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি ওর জন্মছকের পঞ্চমপতি এবং তার সঙ্গে 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 কিন্তু অষ্টমপতি। কেমন? তাহলে এই বৃহস্পতির দশায় একটা সময় ভালো দেয়, একটা সময় খারাপ দেবে। অর্থাৎ পঞ্চমের ফল যখন দেবে তখন ওকে সাকসেস দেবে, আর যখন অষ্টমের ফল দেবে তখন কিন্তু সমস্যা তৈরি হবে, একটু ডিপ্রেশন কাজ করবে, এই জায়গাগুলো তৈরি হবে এবং কর্মচ্যুত হতে পারে। এই জায়গাগুলোই মেনলি রয়েছে। কেমন? এগুলোর প্রতিকার প্রতিবিধান এই মুহূর্তে সহ্যই করতে পারে না। কি বললেন? আমাকে সহ্যই করতে পারে না। মায়ের সঙ্গে সুসম্পর্ক, মায়ের সঙ্গে এখানে দেখুন যে জায়গাটা রয়েছে 4 ডিগ্রি আর এখানে আছে 11 ডিগ্রি। না বিশেষ করে এখানে দেখুন মানে ও নিজের মধ্যে থাকতে পছন্দ করে, মানে নিজেকে স্বাধীনভাবে
নিজেকে রাখার চেষ্টা করে সব সময়। হুম, হুম, এই হুম। স্বাধীনতার হস্তক্ষেপ যে করবে তার সঙ্গে কিন্তু ডিটাচমেন্ট হবে, এটাই যে মেন ব্যাপার। এবং ও স্বাধীনভাবে থাকলে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। এই জায়গাগুলো রয়েছে। তবুও বলবো যে এখানে কানেকশন যেগুলো রয়েছে, লগ্নে কেতু অবস্থান করছে এবং এই কেতু কিন্তু ওর জীবনে খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে, ভালো ফলই দেবে। কিন্তু সপ্তমে বৃহস্পতি, সপ্তমে কিন্তু রাহু যুক্ত হয়ে আছে এবং সপ্তমপতি শনি অবস্থান করছে পঞ্চমে। এবং এই জন্য আমি বলবো যে বিবাহ হয়েছে না বিবাহের জন্য যোগাযোগ চলছে? হ্যাঁ, বিবাহ ওর একবার হয়েছিল, সেটা তো হুম, তাহলে বিবাহ তো জীবনে যে জায়গাটা রয়েছে, প্রেম করে বিবাহ করবে কিন্তু আলটিমেটলি সেই না, জায়গাটা বিবাহ প্রথমে আমার ডিসিশন সেই বিবাহটা থেকে নি, তারপরে পরে আরেকজন বিয়ে করেছে, সেটা প্রেম করে করতো। প্রেম করে হয়েছে। হ্যাঁ, প্রেম করে করেছে। তাই প্রেম করে বিবাহ করবে এবং বিবাহিত জীবনে গিয়ে একটু অশান্তি থাকবে, কেমন অশান্তির জায়গাটা ওর জীবনে থাকবেই। এবং কোনো কোনো সময় যে এই যে সেকেন্ড ম্যারেজ হয়েছে, মানে সেকেন্ড ম্যারেজেও কিন্তু যেভাবে সম্পূর্ণটাভাবে নিজেকে সেই জায়গাটা আছে তাও নেই, কোনো কোনো সময় একটু ডিস্টার্ব জায়গা বা তার থেকে মানে হাজবেন্ডের তরফ থেকে একটু ডিটাচমেন্টের জায়গা, একটু সমস্যার জায়গা তৈরি হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু এখন বর্তমানে একটু বেড়ে গেছে। হ্যালো, হ্যাঁ, শরীর স্বাস্থ্যটা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দেখুন, এখানে শরীর স্বাস্থ্যের যে জায়গাগুলোর বিশেষ করে রয়েছে যে বিগত 2-3 বছর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কেমন? এবং সুগার, প্রেশার মারাত্মক। সুগার প্রেশারের যে জায়গা, প্রেশারটা থাকবে কিন্তু সুগারের জায়গাটা, সুগার কিন্তু সেইভাবে এখানে ইঙ্গিত করছে না, কেমন? সুগার যেটা আছে সেটা একটু ডাক্তারি পরামর্শ নিলে নর্মাল জায়গা চলে আসবে, কিন্তু বিশেষ করে ব্লাড প্রেশার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা একটু সমস্যার ইঙ্গিত রয়েছে, কেমন? আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, এই জায়গাগুলোই মেনলি দেখাচ্ছে। ভালো থাকবেন। হ্যাঁ দাদা। হ্যাঁ, দেখুন এখানে এই যে চার্টটা কিন্তু, এই চার্টটা কিন্তু নো ডাউট খুব ভালো চার্ট, ভালো জায়গা রয়েছে, ভালো চার্ট। কিন্তু এখানে বললাম যে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশা আমাদের কিন্তু একটা ফল দিয়ে থাকে। সুতরাং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশার মধ্যে প্রত্যেকেই যেতে হয়, কারণ সেই আপনি যখন জন্মগ্রহণ করলেন, যে নক্ষত্রে জন্মগ্রহণ করলেন, সেই নক্ষত্রের অধিপতি অনুযায়ী আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এবং সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে ধীরে ধীরে একদম বয়স অর্থাৎ মৃত্যু পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে। এবং তার কারণে কিছু কিছু সময় সমস্যা আসবে, সমস্যা আবার চলেও যাবে। সেই জন্য আমি বারবার বলি যে প্রত্যেকের জীবনে সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা, সেই প্রবলেম ওভারকাম করে আপনি যখন সাকসেস পাবেন তখনই কিন্তু আপনার জীবনের আসল স্বাদটা বুঝতে পারবেন, যে আনন্দটা কতটা ভালো জিনিস। সুতরাং সেই জায়গাটার জন্য আপনি প্রত্যেকে চেষ্টা করুন, নিজেকে পরিশ্রম করুন, চেষ্টা করুন বারংবার, দেখবেন যে সাকসেস অবশ্যই পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার বলি, গ্রহগত প্রতিকার সঠিক সময়ে করতে হয়। সঠিক সময়ে প্রতিবিধান করা যায়, কারণ অনেকের জন্মছকে বিভিন্ন ধরনের দোষ থাকে, কারোর গ্রহণ দোষ থাকে, কারোর দেখা গেল ছন্ন ছাড়া দোষ থাকে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে গুরু চণ্ডাল দোষ থাকে, যেটা আগামী দিনে হতে চলেছে। আমাদের কিন্তু যে নেটাল চার্টের কানেকশন অনুযায়ী কিন্তু সেখানে বলছে যে মেষ রাশিতে কিন্তু আগামী দিনে গুরু চণ্ডাল দোষ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গ্রহণ দোষ, এগুলো কিন্তু সবটাই হবে। এবং সেই জন্য কিন্তু এইগুলোর প্রতিবিধানও কিন্তু আগামী নির্দিষ্ট যে তিথিগুলো রয়েছে সেই সকল তিথিতে এগুলোর প্রতিবিধানের জায়গা রয়েছে। কারণ সমস্যা থাকলে যেমন তার সঠিক ওয়ে রয়েছে, প্রতিবিধানের জায়গা রয়েছে, কিন্তু তার জন্য নির্দিষ্ট সময়ও রয়েছে। সেই নির্দিষ্ট সময়গুলোকে যদি কাজে লাগানো যায়, আমি সেই জন্য বারবার বলি সঠিক সময়ে সঠিক কাজ করুন, দেখবেন সত্যি করে আপনি জীবনে সাকসেসটা পাচ্ছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, হ্যালো। কোথা থেকে বলছেন আপনি? পূর্ব মেদিনীপুর থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয় স্যার। নিজের বিষয়ে। ডেট অফ বার্থ? 7 এপ্রিল 2000। 7 এপ্রিল। হ্যাঁ স্যার, 7 এপ্রিল 2000-এ জন্ম। 2000 2000-এ জন্ম। ডেট অফ, আচ্ছা টাইমটা? রাত্রি 1:20। রাত্রে 1:20। 1:20। 1:20 জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। এখানে যে জায়গা, কেরিয়ার নিয়েই প্রশ্ন তো, 2020-তে জন্ম, মানে এখন এই মুহূর্তে 22-23 চলছে, কেরিয়ার রিলেটেড, তাই তো? হ্যাঁ স্যার। কেরিয়ারে কি হবে, আগামী দিনে কি হতে চলেছে, তাই তো? এটাই মেন প্রশ্ন। কারণ এখানে যে কানেকশন রয়েছে, কি নিয়ে পড়াশোনা হয়েছে?
আর্টস নিয়ে পড়াশোনা হয়েছে, এখানে জায়গা রয়েছে, কিন্তু আরও তার সঙ্গে টেকনিক্যাল সাপোর্টও কিন্তু জায়গা রয়েছে, টেকনিক্যাল সাপোর্টেরও কিন্তু বেশ কিছু কানেকশান রয়েছে। কেমন আর্টসের জায়গাটা যেমন ভালো আছে, কিন্তু টেকনিক্যাল সাপোর্টের জায়গাও ভালো রয়েছে, কিন্তু এখানে একটা শুভ যোগও তৈরি হয়েছে, নো ডাউট, এটা করে রাজযোগ বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা অশুভ যোগও তৈরি হয়েছে, যেটা হচ্ছে চলাফেরার ক্ষেত্রে বন্ধুত্বর জায়গার থেকে এটা একটা ডিস্টার্ব জায়গার ইঙ্গিত রয়েছে। তবুও বলবো যে এই চারটা কিন্তু কালসর্প দোষ হয়ে আছে। এই কালসর্প দোষের কারণে জীবনে কিন্তু হওয়া কাজে বাধা হবে, মাঝে মধ্যে হতাশার জায়গা তৈরি হবে, আপস অ্যান্ড ডাউন সবসময় মাঝে মধ্যেই হবে, মানে হয়তো মাসের 15 দিন ভালো গেল, 15 দিন খারাপ যাবে, এই জায়গাগুলো কিন্তু ইন্ডিকেশন করছে। হ্যালো, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হচ্ছে কি এগুলো? হ্যাঁ স্যার, আমি তো মুম্বাই কাজ করতে গিয়েছিলাম, কাজটা হাত ছাড়া হয়ে গেছে স্যার, মানে নিজের দোষের জন্য। হ্যাঁ, এটাই তো, ওই যে বললাম কালসর্পদোষ। কালসর্পদোষ চাকরি মানে কর্মহানি করে, বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করে দেয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম করে, বন্ধুত্বর জায়গা মাঝে মধ্যে ডিস্টার্ব করে দেয়, বন্ধুত্বর জায়গা বন্ধুচ্যুত করে দেয়, এবং এই জায়গাগুলো কিন্তু সাধারণত হয়, এবং হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে বাধা হয়। কালসর্পযোগের কারণে কোনো কোনো সময় চাকরি পেতে সমস্যা হয়, কখনো কখনো বিবাহ হতে গিয়ে দেরি হয়ে যায়, বা বিবাহ হয়ই না, এইসব জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং আপনার ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা রয়েছে, এবং এই মুহূর্তে উটকো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন আপনি। খুব সাবধানে চলবেন, বিশেষ করে আগামী 2 থেকে 3 মাস কোনো উটকো ঝামেলার মধ্যে জড়াতে পারেন, খুব সাবধানে চলুন। কেমন? আর কি জানতে চাইছেন আপনি? চাকরি কবে পাবেন বলছেন, তাই তো? হ্যাঁ স্যার, চাকরি কবে পাবো স্যার? আর আমার রাশিটা কি স্যার জানতে চাই? রাশি আপনার বলিনি না, রাশি এই দেখুন আপনার এখানে যেটা দেখাচ্ছে, রাশি হচ্ছে মেষ রাশি আপনার, এবং মেষ রাশি মকর লগ্ন আপনার। কেমন? এবং তার সঙ্গে সঙ্গে আপনার ভরণী নক্ষত্রে 2য় চরণে জন্ম হয়েছে। কেমন? ভরণী নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম হয়েছে, এবং শনি এখানে নিচস্থ আছে, কিন্তু শনি মঙ্গলযুক্ত হয়েছে স্বক্ষেত্রে, সেজন্য নিজ ভঙ্গ হয়ে গেছে, কিন্তু এখানে আবার চন্দ্রর সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়ে গেছে। এটাও একটা শুভ যোগ দেবে, আবার এটা অশুভ যোগও দেবে। এই শুভ আর অশুভ একটা যোগের ক্ষেত্রে দুরকম অবস্থায় থাকে। এই অশুভ যোগটা হয়তো যেটা দেবে, কিছু অর্থ ইনকাম করলেও সেটা বেহিসাবিভাবে খরচ করবে সঙ্গ দোষের জন্য। আমি অতটা ডিটেলসে যাচ্ছি না, চার্টের যে কানেকশান সেগুলো বললি, কারণ অন এয়ারে কথা বলছি, সেই জন্য দেখা যাচ্ছে অর্থ ইনকাম করলেও সঙ্গ দোষের কারণে অর্থগুলো খরচ করবে, বেহিসাবি জায়গায় যাবে। এটা এই চন্দ্র এবং মঙ্গলের যে কানেকশান আছে। আবার বেশ কিছু জায়গায় নিজেকে খুব গুরুত্বপূর্ণ এবং ভালো একজন ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠাও করতে পারবে এই যোগের কারণে। এই যোগগুলো রয়েছে, এগুলোর প্রতিবিধান করবেন। আর আগামী দিনে দেখুন 2 মাস পর, আগামী 2 মাস পরে 2 মাস পরে একটা কর্মের যোগ রয়েছে, কিন্তু আবার বলছি যেগুলো কালসর্পদোষের প্রতিকারটা অবশ্যই করিয়ে নেন। কেমন? কালসর্পদোষে যাদের কালসর্পযোগ দোষ আছে, গ্রহণ দোষ আছে, ছন্নছড়া দোষ আছে, বাঘ যাদের ক্ষেত্রে গুরুচণ্ডাল দোষ আছে, সেক্ষেত্রে আগামী সামনের অমাবস্যা তিথি 19 তারিখে রয়েছে, খুব ভালো শুভ যোগ রয়েছে। এই নির্দিষ্ট শুভ যোগ কারোর মাঙ্গলিক দোষ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই আগামী 19 তারিখ রয়েছে, 19 তারিখে যে অমাবস্যা তিথি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি, বছরের প্রথম অমাবস্যা, অর্থাৎ এখানে কিন্তু বলবো বৈশাখ মাসের প্রথম অমাবস্যা তিথি। এবং এই তিথিতে অনেক কিছু, যাদের ব্যবসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, ব্যবসায়িক সফলতা আসছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৈশাখ মাসের অমাবস্যা তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ তিথি রয়েছে। এবং যাদের ক্ষেত্রে এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো আছে, বা তাদের ক্ষেত্রে বলবো যে এই নির্দিষ্ট তিথিটাকে কাজে লাগান, দেখবেন যে অনেকটা সমস্যার থেকে আপনি বেরিয়ে আসছেন, এবং ধীরে ধীরে একটা নির্দিষ্ট সময়, যে সময়গুলো আমি বলে দিই যে এই সময়ের মধ্যে আপনার জায়গাগুলো রিকভারি হবে, এবং সেগুলো দেখবেন ঠিক বেরিয়ে আসছেন। কারণ সাংসারিক অশান্তি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৈশাখ মাসের অমাবস্যা তিথি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সব তিথি কিন্তু সবসময় সঠিকভাবে কাজের হয় না, কিন্তু এই নির্দিষ্ট তিথিতে যেগুলো হয় সাধারণত বলে দিলাম, এবং এছাড়াও আরও অন্যান্য অনেক যোগ রয়েছে, সেগুলো প্রতিবিধান হয় সম্ভব। আচ্ছা, নমস্কার, কে বলছেন? আমি ছেলের জন্য একটু জিজ্ঞেস করছি। ছেলের নাম বলবেন আর ছেলের ডেট অফ বার্থ। ছেলের নাম মিত্র ঠাকুর, আর 1988 2রা জুন। 2রা জুন? হ্যাঁ 2রা জুন, হ্যাঁ 2রা জুন 1988। 88। টাইমটা টাইমটা হলো ভোর 4:40। ভোর 4টে
4:40। আপনি আমার প্রোগ্রাম দেখেন, এর আগে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি যখনই টিভিটা খুলি দেখি, আমি ঘুরি ফিরে এই দুপুরবেলায়, আচ্ছা। তখনই ওরা প্রোগ্রামে বসে থাকে। হ্যাঁ, আমার তো অনেকেই বলে, আমার চেম্বারে গিয়ে অনেকে বলে যে দুপুরের প্রোগ্রামটা কোনোভাবে মিস করি না, হয়তো না, দুপুর খাওয়া প্রোগ্রাম আমি ধরো সব কাজ করছি তো, হয়তো খাবার কোনদিন টেবিলে আমিও বসে মিস বসে করি একটু না। আপনার প্রোগ্রামটা দেখি। আমাকে অনেকে বলে যে খাবার টেবিলে হ্যাঁ। বসে, হ্যাঁ, ডাইনিং টেবিলে বসে আমি আপনার প্রোগ্রাম দেখি, হ্যাঁ, কোনোদিন আমি মিস করি প্রোগ্রাম না। দেখি, অনেকেই তারপর আমি খাই, জানেন, যতই দেরি হোক। হ্যাঁ, অনেকেই বলেন। হ্যাঁ, এর জন্য সত্যি করে আমি কি বলবো আপনারা আমি লাইন আনার পর বোধহয় বহুদিন থেকে এ করছি, মানে আজকে দেখি নাই কিনা দেখি লাস্ট চান্স করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই জন্য দেখুন না পেয়ে গেলাম আজকে। যাই হোক, ছেলের বিষয়ে জানতে চাইছেন আপনি। দেখুন হ্যাঁ, এখানে ছেলের বিষয়ে একটু জানতে চাই দাদা। হুম হুম হুম। দেখুন, ছেলের ক্ষেত্রে ছেলের যে জন্মছকের যে কানেকশন পাচ্ছি আমি, লগ্ন হচ্ছে বিশ্বলগ্ন, ধনু রাশি এবং মূলা নক্ষত্রের তৃতীয় চরণে জন্ম হয়েছে। কেমন? না না দাদা, আমার ছেলে 1988, 2 জুন, ভোর 4:40। ওর 2রা জুন 1988। কেমন? 2/6/1988। কেমন? 4:40 সকালবেলা, ভোরবেলা। হ্যাঁ, কলকাতাতে। হ্যাঁ, হ্যাঁ, কলকাতাতে। তাহলে লগ্ন আসছে বিশ্বলগ্ন, ধনু রাশি। আমাকে বলেছিল মীন রাশি বলেছিল, জানেন, হ্যাঁ, আমাকে মীন রাশি বলেছিল। না তো, আপনি যে ডেটটা দিয়েছেন, টাইমটা হ্যাঁ, দিয়েছেন, এই ডেটেই তো। হ্যাঁ, যে টাইম ডেট দিয়েছেন সরি, 2রা 1988, 13 জুন, সরি। 13 জুন। 13 জুন হলে তো হবে না, এখানে 2রা জুন বললেন। কেমন? না 13 না, জুন। 2 জুন আমি ভুলে গেছি। 13 জুন আর ভোর 4:40। মানে আমার সত্যি, সরি সরি। অনেকদিন পরে ফোনটা পেয়ে গেছেন তো, মানে হ্যাঁ, ওই জন্য ভুলে গেছি, ভুলে গেছি। যাই হোক, হ্যাঁ, 13 জুন, 13 জুন। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখুন, এখানে যেটা দেখাচ্ছে, লগ্ন হচ্ছে বিষ লগ্ন, বিষ রাশি এবং রোহিণী আচ্ছা। নক্ষত্রের এক চরণে জন্ম, অর্থাৎ লগন চাঁদা জাতক। কেমন? আচ্ছা, এই যে লগন চাঁদা জাতক হচ্ছে লগন চাঁদা, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশে বৃহস্পতি কানেকশন পাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ কেতুর কানেকশন। একটা জিনিস মাথায় রাখুন যে ওর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু শুভযোগ তৈরি হয়েছে, কারণ লগ্নপতি লগ্নে অবস্থান করছে, দ্বিতীয়পতি লগ্নে অবস্থান করছে, তৃতীয়পতিও লগ্নে অবস্থান করছে, চতুর্থপতিও লগ্নে অবস্থান করছে। হুম। এটা যথেষ্ট শুভ যোগ একটা। আমি যোগটা বলছি না, কিন্তু এই শুভ যোগের কারণে ওর জীবনে অনেক কিছু পাবে। কিন্তু মাথায় রাখবেন যে ওর মাঝে মধ্যে হঠাৎ করে কিছু সমস্যাও আসতে পারে জীবনে, ঠিক আছে? আচ্ছা। এখন কেন নার্ভের কিছু সমস্যা আসতে পারে বিশেষ করে। হ্যাঁ, নার্ভের সমস্যা আছে। হ্যাঁ, এই নার্ভের সমস্যার একটা কানেকশন রয়েছে, সেই জায়গাটার জন্য অবশ্যই উপযুক্ত ট্রিটমেন্ট করবেন, ডাক্তারি পরে আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করি যে হ্যাঁ। ও তো ব্যবসা করবে বলছে, যে হোম ডেলিভারি ব্যবসা করবে, সেটা করতে পারবে? হোম ডেলিভারি বলতে খাবার প্রোডাক্ট হ্যাঁ, খাবার কি করে, মানে ও স্কুটি নিয়ে করবে, কিসে? সেটা করা কি প্রোডাক্টটা কি? শুভ হবে? প্রোডাক্টটা কি? ও করবে ধরুন, ও খাবার ডেলিভারি কিংবা ওষুধ দিয়ে। হ্যাঁ, এখানে দেখুন, এখানে জায়গা রয়েছে, কারণ তৃতীয়র কানেকশন রয়েছে, কারণ এই যে যোগাযোগের যে জায়গাগুলো, সেগুলো কিন্তু মেনলি তৃতীয়ের কানেকশন দেয়, এবং তার সঙ্গে সঙ্গে জন্মছকের ওর ক্ষেত্রে কিন্তু কর্মের একাধিক পরিবর্তন হবে, মানে একই কর্ম বেশি দিন ধরে রাখতে পারবে না, মাঝে মধ্যে না, চেঞ্জ হবে। এটাই হচ্ছে। হ্যাঁ, মাঝে মধ্যে চেঞ্জ হবে, কারণ এই যে একই কর্ম ধরে রাখতে পারবে না, কারণ দশমভাবে ছন্নছাড়া দোষ, মানে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে। এই যে ছন্নছাড়া দোষ যেটা হয়, যে ভাবে গিয়ে অবস্থান করে, সেই ভাবটাকে কিন্তু পীড়িত করে দেয়, এবং এই পীড়িত করা মানে দশম থেকে আমাদের কর্মের যোগ দেয়, দশম থেকে পিতার সঙ্গে সুসম্পর্ক দেয়, দশম থেকে বাবার ভালো কতটা কি জায়গা রয়েছে এবং কতটা সেই জায়গাটা হোল্ড করছে, এই জায়গাগুলো দেয়। এবং দশমের ঠিক চতুর্থ, দশমের সপ্তম কানেকশন চতুর্থ, সেখানে কিন্তু রয়েছে নেগেটিভ একটা গ্রহ, সেটা হচ্ছে কেতু। সেই জন্য আপনার বাড়িতে দেখবেন যে বাস্তু সংক্রান্ত কিছু সমস্যা আছে। কেমন? বাস্তুতে কিছু সমস্যা থাকবে, মাঝে মধ্যে সাপের উপদ্রব আসবে, এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে কোনো মন্দির থাকবে আপনার। কেমন? আচ্ছা, মন্দির আর এমনি থাকবে। কোনো ফাঁকা টাকা নেই তো, যদি ব্যবসাটা না করে? না, এইসব জায়গা কিছু নেই এখন, ওর জায়গাগুলো ভালোই রয়েছে। কেমন? জায়গাটা আচ্ছা, আচ্ছা। ভালো রয়েছে, আগামী দিনে ভালো পাবে, কিন্তু তাও আবার বলছি যে এই আপনি ভালো চাকরি পাবে দাদা? ছন্নছাড়া দোষটার প্রতিকার প্রতিবিধান করবেন, দেখবেন যে ভালো হবে। কেমন? ভালো কোম্পানির চাকরি যাতে হ্যাঁ। ভালো হয়। ভালো হবে, কিন্তু আমি আবার বলছি, ছন্নছাড়া দোষের প্রতিকার না করলে
কর্মজীবনে কিন্তু ও ঠিক মতো কর্ম করতে পারবে না একই আচ্ছা জায়গায়, ঠিক আচ্ছা আছে? ঠিক। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো হবে। আর যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল যে ডিপ্রেশন, এই যে এই জাতক জাতিকা, এই জাতকের ক্ষেত্রে যে ডিপ্রেশন, হঠাৎ করে ডিপ্রেশন আসতে পারে যদি চন্দ্র কেতুযুক্ত থাকে। কোনো জাতক জাতিকার দেখবেন যে সে অল্পতেই ডিপ্রেশনে ভোগে এবং তার ক্ষেত্রে কোনো কাজ হতে চায় না, মানে এক চান্সে কোনো দিন কোনো কাজ সাকসেসফুল পায় না এবং তার মধ্যে ভীষণ ভীষণ ডিপ্রেশন কাজ করে। এবং এইদের ক্ষেত্রে বিশেষ করে এই চন্দ্রপ্রীত বা যাদের ডিপ্রেশনে ভোগে তাদের ক্ষেত্রে একটা টোটকা আমি আপনাদের বলবো বা করণ ক্রিয়া বলতে পারেন, এটা করলে পরে অনেকটা ভালো ফল আপনাদের পাবেন, অবশ্যই বলবো। তার আগে একজন ফোনে এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বিষয়ে জানতে চাইছি। ছেলের বিষয়, ছেলের নাম বলবেন? হ্যাঁ, হ্যাঁ উৎসব দাস। উৎসব দাস। ডেট অফ বার্থ? 30শে নভেম্বর 2004। 30শে নভেম্বর? নভেম্বর। হ্যাঁ 2004। হ্যাঁ আপনি আমার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি, কোথা আমার থেকে? প্রোগ্রাম খুব ভালো লাগে। ভালো লাগে। কোথা থেকে আপনি এই হ্যাঁ। মুহূর্তে দেখছেন প্রোগ্রামটা? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। বাঁকুড়ার থেকে। বাঁকুড়ার থেকে আপনি এই মুহূর্তে বলছেন। ছেলের ডেট অফ বার্থ, টাইমটা কটায়? রাত্রি 8টা। রাত্রে 8টা। রাত্রে 8টায় প্রোগ্রাম আপনারা দেখেন? আপনারা সপরিবার সকলে একসঙ্গে দেখেন নাকি আপনি বেশি পছন্দ করেন? না না, আমি একাই দেখি। আপনার বেশি পছন্দ হয়, তাই তো? হ্যাঁ। দুপুরের প্রোগ্রামটা আপনি দেখেন না সকালের না সন্ধ্যার না বিকালের, কোনটা? দুপুরে দেখি, সন্ধ্যা দেখি, বিকালে হয় সেটা দেখি। সব প্রোগ্রামগুলো দেখেন? হ্যাঁ। হ্যাঁ যাই হোক, রাত্রের প্রোগ্রামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম হয় সাধারণত আমাদের, কারণ বারবার বলি জীবনের আলো অনুষ্ঠান। কারণ আপনারা যে প্রোগ্রামটা দেখছেন নামই দেওয়া আছে জীবনের আলো। জীবনে সব সময় আপনার ক্ষেত্রে আনন্দে রাখুন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। কারণ আজকে যে আলোচনাটা করছি, এই যে আনন্দ নেই, ডিপ্রেশন আছে, ডিপ্রেশন থেকে বেরোতে হলে কি করতে হবে, কোন গ্রহগুলো এর জন্য দায়ী আছে, সেটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করছি। যাই হোক, ছেলের এখানে ডেট অফ বার্থ অনুযায়ী যে কানেকশান রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, অর্থাৎ এই লগন চাঁদা ছেলে। কেমন লগন চাঁদার কানেকশান রয়েছে এখানে? দ্বিতীয় শনি এবং তৃতীয় স্থানে কোনো কিছু গ্রহ নেই, চতুর্থে বৃহস্পতি, পঞ্চমে কেতু, মঙ্গল এবং শুক্রের কানেকশান রয়েছে, আর ষষ্ঠে রবি রয়েছে, সপ্তমে বুধের কানেকশান, অষ্টমে কোনো গ্রহ নেই, নবমে কোনো গ্রহ নেই, দশমেও নেই, একাদশে রাহু অবস্থান করছে। এই হচ্ছে 4টার কন্ডিশন হয়ে আছে। কেমন আপনি শুনতে পাচ্ছেন? লাইনে আছেন? হ্যাঁ আছি। হ্যাঁ দেখুন, এই ক্ষেত্রে কিন্তু যে জায়গাটা রয়েছে, এই জাতক জাতিকার জন্মগ্রহণের পরে বাবা মায়ের কিছু উন্নতি হবে, কিন্তু মাঝে আস্তে আস্তে মায়ের সঙ্গে একটু ডিটাচ হবে। মায়ের সঙ্গে আস্তে আস্তে যত বয়সটা বাড়বে মায়ের সঙ্গে একটু ডিটাচ হবে ও, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু উচিত কথাবার্তা বলে দেবে সবার সামনে, সেই জন্য সমস্যা ক্রিয়েট হবে এবং শত্রুতা তৈরি হয়ে যাবে। এবং আপনার বাড়িতে কিছু মন্দির থাকার কথা, মন্দির বা কোনো, হ্যাঁ, বা 50 মিটারের মধ্যে কোনো মন্দির বা ঠাকুরের স্থান অবশ্যই থাকবে। কিন্তু ওর জীবনে প্রেম ভালোবাসা বন্ধুত্বর জায়গা থেকে ওকে সাবধানে থাকতে হবে, না হলে জীবনের সমস্যায় পড়ে যাবে। কেমন প্রেম ভালোবাসা এবং শত্রুতা। পড়াশোনাটা আমি জানতে চাইছি। পড়াশোনার জায়গা কিন্তু এখানে যেটা বলবো 2004-এ জন্ম, পড়াশোনার ক্ষেত্রেও বলবো পড়াশোনার জায়গা ভালো রয়েছে, ভালো রয়েছে পড়াশোনার জায়গা, কিন্তু ওকে চেষ্টা করতে হবে, কারণ সঙ্গ দোষে ওর পড়াশোনার জায়গাটা ব্রেকআপের জায়গা রয়েছে, কিন্তু সঙ্গ দোষের কারণে। ঠিক আছে, এই জায়গাটা একটু অবশ্যই সতর্ক থাকবেন। জ্ঞাতি শত্রুর জায়গা রয়েছে আপনাদের। কেমন জ্ঞাতি শত্রু, কাছের মানুষ ওকে শত্রুতা করে কিছু সমস্যায় ফেলতে পারে, এটার একটা যোগ রয়েছে। আর জীবনে যা কিছু অর্থ ইনকাম করবে, কিন্তু যথেষ্ট অর্থ ইনকাম করবে, সেটা ঘুরপথে ইনকাম করতে পারে, সোজাসুজি করতে, কিন্তু অর্থ প্রচুর করতে পারবে আগামী দিনে। ঠিক আছে, এটার কানেকশন রয়েছে ভালো, এবং নিজস্ব বাড়ি গাড়ি এই জায়গাগুলো আছে। ঠিক আছে, চাকরি বাকরি আছে? অবশ্যই আছে, ভালো জায়গা চাকরি করবে। কিন্তু আবার বারবার বলছি 2004-এ জন্ম, টেকনিক্যাল লাইনে ইলেকট্রিক্যাল পড়ছে, ওটা কি ঠিক হয়েছে? একদম পারফেক্ট লাইনে আছে, কারণ এখানে একাদশে রাহু রয়েছে, তার সঙ্গে সঙ্গে একাদশপতি অবস্থান করছে, তার ঠিক সপ্তমে এখানে পঞ্চম ভাবে। সুতরাং এখানে একটা দৃষ্টির কানেকশন রয়েছে, এবং তার সঙ্গে দশমপতির সঙ্গেও কিন্তু তার একটা যোগ রয়েছে। সুতরাং এখানে কিন্তু তার ক্ষেত্রে ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা ফায়ারিং কোনো রিলেটেড কোনো কিছুর মধ্যে যুক্ত থাকলে পারে জীবনে উন্নতি করতে পারবে, এবং একাধিক
অর্থ ইনকাম করতে পারবে। অর্থাৎ দেখা গেল একটা স্যালারি পাচ্ছে নির্দিষ্টভাবে, এবং তাছাড়াও তার ওভারটাইম ইনকামের জায়গা রয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন? ভালো থাকবেন। দেখুন, যারা আমার চেম্বারে যোগাযোগ করবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে বলবো যে নিচের যে বুকিং নাম্বারগুলো যাচ্ছে, বুকিং নাম্বারে আপনি ফোন করে নিতে পারেন। আমার নির্দিষ্ট চেম্বার, যেমন রবিবারের দিন কাঁচরাপাড়ার চেম্বারে পাবেন, সোমবারে পাবেন ব্যারাকপুরের চেম্বার একদম স্টেশনের কাছেই। সোমবার একটা 12টার থেকে 4টে পর্যন্ত ব্যারাকপুর চেম্বারে থাকি, আর 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার স্টেশনের কাছেই পাবেন, এবং সেটা সোমবারে পাবেন। আর মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে আমার কালীঘাট চেম্বার, মঙ্গলবার আজকেই পাবেন কালীঘাট চেম্বারে 5:30 থেকে 8:30 পর্যন্ত। আর আগামীকালকে আমি থাকছি কিন্তু বহরমপুর চেম্বারে। যারা মনে করছেন বহরমপুর চেম্বারে দেখাবেন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন। আমি একই নির্দিষ্ট জায়গায় বসি, এবং সেক্ষেত্রে কিন্তু এই আগামীকাল 11টার থেকে 4টে পর্যন্ত আমার বহরমপুর চেম্বার রয়েছে। যারা মনে করছেন, আবার বলছি, যারা মনে করছেন দেখাবেন, কনসালটেন্সি নেবেন বা প্রতিকার করাবেন, এই মুহূর্তে যথেষ্ট জায়গা রয়েছে। একটা অফার রয়েছে আগামী 16 তারিখ পর্যন্ত প্রতিকারের ওপর, সেগুলো, কারণ আমি প্রতিকারের সঙ্গে কোনোভাবে কম্প্রোমাইজ করি না, কিন্তু যে অফারটা দেয়া আছে দেখবেন যে সেটা আপনি বুঝতেই পারবেন এখানে প্রতিকারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। সুতরাং যেটা দেব জেনুইন জিনিস দেব, সেটা আমি বারবার বলে থাকি। সুতরাং প্রতিকারের ওপর একটা আপনাদের অফার রয়েছে, এবং আগামী কালকে পাচ্ছেন বহরমপুর চেম্বার, আর বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারে কৃষ্ণনগর চেম্বার রয়েছে, শুক্রবার, প্রত্যেক শুক্রবারে হাতিবাগানের চেম্বারে পাবেন। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই আপনার নাম লিখিয়ে নিতে পারেন বুকিং নাম্বারে ফোন করে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি শ্রাবন্তী কুন্ডু বলছি। কোথার থেকে বলছেন আপনি? আমি জয়পুর মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন। আচ্ছা, ডেট অফ বার্থ 10/8/2002। 10/1/2002, তাই তো? 10/8/2002। 10/8/2002, 10/8 বললেন না? হ্যাঁ হ্যাঁ, 8। টাইমটা 6:30 PM। 6:30। আচ্ছা, কোথায় জন্ম হয়েছিল? একদম সময় নেই। বহরমপুর মুর্শিদাবাদ। বহরমপুরে আজকে এই তো বললাম, কাল আগামীকাল বহরমপুর পাচ্ছেন। দেখুন, এখানে যেটা রয়েছে লগ্ন, কুম্ভ লগ্ন, সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশির জাতক জাতিকারা নো ডাউট খুব ভালো, মানে স্ট্যান্ডার্ড জিনিস সবসময় পছন্দ করে। এদের পছন্দটা অন্যরকম, সবার সঙ্গে মিলবে না, এবং ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয় করতে, মিশতে, কথা বলতে পছন্দ করে। কিন্তু মায়ের সঙ্গে মাঝে মধ্যে একটু ডিটাচমেন্ট হবে মায়ের সঙ্গে, কেমন? এবং বিশেষ করে আগামী দিনে কর্মের জায়গা রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে বলবো বন্ধু সঙ্গ একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করে দেবে। কি জানার আছে? এডুকেশন নিয়ে জানার ছিল। এডুকেশনের ক্ষেত্রে এখানে নো ডাউট খুব ভালো জায়গা রয়েছে, খুব ভালো পাওয়ারফুল জায়গা রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই রয়েছে, এখানে নিশ্চয়ই রয়েছে, এবং সরকারি চাকরির কানেকশন রয়েছে, খুব ভালো চাকরির কানেকশন রয়েছে, কারণ এখানে জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে, খুব শুভ কানেকশন রয়েছে, এবং তার জন্য বললাম। এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলটার একটু প্রতিবিধান করলে ভালো হবে, কারণ অলসতা জীবনে অনেক কিছু সমস্যা তৈরি করে দিচ্ছে। অলসতা মানে এই করছি করব বলে সময় পাস হয়ে যাচ্ছে, সে কিন্তু সেটার জন্য সঠিক প্রতিকার করলে জায়গাগুলো ভালো হবে। আর এই জন্মছকটা কিন্তু লগ্নভঙ্গ কালসর্পদোষ হয়ে আছে, সেই জন্য অনেক কাজ হতে বাধা হবে। কালসর্পদোষের অবশ্যই প্রতিকার করতে হবে, কারণ শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে ভালো যাবে না, এবং অনেক কাজে বাধা আছে। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, এই জায়গাগুলো রয়েছে, এইগুলোর প্রতিকার করলে ঠিক হয়ে যাবে, কারণ আজকে আমাদের একদম সময় নেই। সকলে খুব ভালো থাকুন, আগামী দিনটা আপনাদের প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।